আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো আমি খামারে যেসব কাজ করি প্রতিনিয়ত। যে সপ্তাহে প্রতি একবার আমরা লিটারটা চেঞ্জ করে থাকি যাতে মুরগিগুলো সুস্থ থাকে। যেহেতু আমার এখানে আমি তুষটা পাই নাই, ধানের যে তুষ দিয়ে থাকি অটো রাইস মিলের, কারণ আমার এই জায়গা থেকে অনেক দূরে যাওয়া লাগে আনতে। কিন্তু আমার এই জায়গা থেকে শেষ হয়ে গেছে, আমি যা আনছিলাম। এজন্য আমি যে খ্যাড়ের যে অবশিষ্ট যেটা থাকে আর কি, খ্যাড় যেটা আর কি গরুকে খাওয়ানো যায় না, সেই খ্যাড়টা আমি মুরগির লিটার হিসেবে ব্যবহার করতেছি। এর থেকে মুরগির এই জায়গা থেকে ওমো হবে, অর্থাৎ মুরগির ঘরটা গরম থাকবে, আর হচ্ছে মুরগিগুলো সুস্থ থাকবে। আর খামার দেখেন কয়েকদিন যাবত একটু অসুস্থ থাকার কারণে খামারের দিক সেভাবে যত্ন নেওয়া হয় নাই। এজন্য খামারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। এজন্য আমি সুস্থ হওয়ার পরে ভাবলাম যে সবকিছুরই একটা সুস্থতা দরকার। যদি আমার পাখিগুলা বা আমার মুরগিগুলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আমার তো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেহেতু আমার এখানে অনেক শৌখিন মুরগি আছে, দামি মুরগি আছে, এজন্য আমি আমার খামারটা প্রতি সপ্তাহে একবার ভালো করে পরিষ্কার করি, যাতে কোনো জায়গায় কোনো সমস্যা না থাকে। তো আপনারাও প্রতি সপ্তাহে আপনাদের শখের খামারটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, যার ফলে আপনার খামারে কোনো প্রকার ভাইরাস আক্রান্ত হবে না। কারণ ম্যাক্সিমাম ভাইরাসটাই আপনার লিটার থেকে হয়। লিটার হচ্ছে মুরগির পান নিচে যেটা আমরা বিছাই দেই, অর্থাৎ অনেকে তুষ দেয়, অনেকে কাঠের গুঁড়া দেয়। এই জাতীয় যেসব জিনিসপত্র আমরা দিয়ে থাকি, এগুলো অবশ্যই আপনারা চেঞ্জ করবেন, তা না হলে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এর থেকে আপনার খামারে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যেমন আপনি লসের সম্মুখীন হতে পারেন। আমি দেখলাম যে আমার খামারে একটু এই সাইড দিয়ে একটু ঠান্ডাটা একটু বেশি আসে, তো আমার কাছে যেটা ছিল পদ্মার মতো, আমি এটাই ব্যবহার করছি। যেহেতু এখন কেনা সম্ভব না, কারণ আমরা সব দিক চিন্তা ভাবনা করি যে যেদিক দিয়ে আমাদের খরচটা একটু কম হয় আমরা সেদিকেই চিন্তা ভাবনা করি কাজটা করার। যেহেতু আমাদের ঘরে এটা ছিল, সেই জন্য আমরা এটা দিয়ে দিছি। তো দেখেন এই জায়গায় আমি দিয়ে দিতেছি এটা জিনেরি দিয়ে, যাতে মুরগিতে আর উঠাইতে না পারে। অনেক সময় আছে মুরগি এর উপর উঠবে, উঠলে বেড়া ছিঁড়ে যাইতে পারে। তো এই জন্য আমরা ভালো করে জিনেরি মেরে দিলাম এই জায়গায়। তো দেখেন আমার মুরগিগুলো মাশাল্লাহ অনেক সুস্থ ও অ্যাক্টিভ আছে। আমরা চলে আসলাম আমাদের ছোট যে খামারটা আছে মুরগির, আমরা সেই জায়গায় চলে আসছি, অর্থাৎ যে জায়গায় আমার শৌখিন মুরগিগুলো থাকে, আমি সেই খামারটায় চলে আসছি। দেখেন সবগুলা আমি সুন্দরভাবে পরিষ্কার করলাম। আমার খামারে ঔষধ, মুরগির ঔষধের ভিতরে আমার দেশি মুরগিতে ডিম পারতেছে মাশাল্লাহ। এই যে হচ্ছে আমার দেশি মুরগি চীনা হাঁস। তারপরে এই যে এই তুষটা আমরা থেকে কিনে আনছি, অটো রাইস মিল থেকে কিনে আনা। প্রতি কেজি খাবার অর্থাৎ তুষ 10 টাকা করে কেজি নিছে। তো দেখলাম যে টার্কি মুরগির এই জায়গায় একটু হয়েছে, হালকা ভিজা ভিজা উঠছে, আমরা উপর দিয়ে কিছু ফেলাই দিছি। আর যেগুলো শুকনা ছিল সেইগুলোর উপরে আমরা আরো কিছু দিয়ে দিলাম শুকনা, যাতে ওদের কোনো সমস্যা না হয়, ওরা ফুল অ্যাক্টিভ আছে মাশাল্লাহ। তো এই যে হচ্ছে তুষটা, আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই তুষটা কিভাবে কি সংগ্রহ করব। আপনারা অটো রাইস মিলে গেলে আপনারা অবশ্যই এটা সংগ্রহ করতে পারবেন। তো মাশাল্লাহ আমি এদের এই যে খাবার দিয়ে দিতেছি, মাশাল্লাহ তারা অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছে, ও অ্যাক্টিভ। তো সবসময় চিন্তা করবেন যে খামারে কোনো প্রকার ঠান্ডা জনিত কোনো সমস্যা না হয়, কারণ ঠান্ডা এমন একটা জিনিস, এটা আপনার খামারে ঢুকলে আপনার অনেক মুরগি সমস্যা হবে এবং মারাও যেতে পারে। এই সব দিক চিন্তা ভাবনা আপনার আগে করতে হবে। খামার করার আগে চিন্তা ভাবনা করতে হবে যে গরমের সময় আমি খামারটা কিভাবে ঠান্ডা রাখতে পারবো, আর হচ্ছে ঠান্ডার সময় আমি খামারটা কিভাবে গরম রাখতে পারবো, বা শীতের হাত থেকে আমার খামারের পোষা প্রাণীগুলোকে আমি আমার মতো খামারে এত বড় ভুল কেউ কখনো করবেন না, যার ফলে আপনার খামারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। কারণ এই মুরগির নিচে যে লিটারটা আমরা ব্যবহার করে থাকি, এটা যদি আপনি প্রতি সপ্তাহে চেঞ্জ না করেন বা এটা ম্যানেজমেন্ট ঠিকভাবে না করেন, সেক্ষেত্রে আপনার খামারে অনেক বড় একটা সমস্যা দেখা দিবে, যার ফলে আপনি আর্থিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই জন্য সবসময় চেষ্টা করবেন মুরগিগুলারে সুস্থ একটা পরিবেশ দেওয়ার জন্য, যার ফলে আপনার মুরগিগুলা সুস্থ থাকলে আপনি ডিমের জন্য করেন বা মাংসের জন্য করেন, সব দিক দিয়ে আপনি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোডাকশন পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।